আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি সুন্দর এবং খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে মিষ্টি কুমড়ার পকোড়া। এটা একটু আনকমন মনে হচ্ছে, কিন্তু যদি শেষ পর্যন্ত দেখেন আপনার কাছেও ভালো লাগবে। এখানে আমি কিছু মিষ্টি কুমড়া ছোট করে কেটে নিয়েছি, সাথে এখানে দিয়ে দিলাম একটু পানি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়েছি। হলুদের গুঁড়োটা দিলে কালারটা একটু বেশি সুন্দর আসে, তাই এখানে হলুদের গুঁড়ো আমি অ্যাড করেছি। ঢাকনা দিয়ে এটা রেখেছি যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। মিষ্টি কুমড়া থেকে স্বভাবত একটু পানি বের হয়, তো অত পানি কিন্তু সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন নেই, তাই আমি কিছুটা পানি ফেলে দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখেছি। পানিটাও শুকিয়ে যাবে আর সেদ্ধ হয়ে গিয়েছে। চামচ দিয়ে আমি এইভাবে নরম করে নিয়েছি। এখানে 1 কাপ বেসন আছে, বেসনটা আমি হালকা খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি একটা সাইডে। মিষ্টি কুমড়ার মিশ্রণটা নামিয়ে নিয়েছি, আর 2টা কাঁচামরিচ, 2 টেবিল চামচ পেঁয়াজ, সাথে কিছুটা চিলি ফ্লেক্স আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি। স্বাদ মতো লবণও এখানে দিতে হবে, তবে লবণটা দেওয়ার সময় একটু হিসাব করে দিতে হবে। প্রথমে যেহেতু আমি লবণ দিয়েছি, তাই একটু কমিয়ে দিতে হবে। এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম, প্রায় 1/2 কাপের মতো ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনি চিংড়ি মাছটা আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিংড়ি মাছ দিলে এর টেস্টটা বাড়ে। এখানে পুদিনা পাতাও দিয়ে দিলাম আমি, প্রায় 2 টেবিল চামচের মতো। পুদিনা পাতার পরিবর্তে আপনি কিন্তু এখানে ধনে পাতাও দিতে পারেন। আদা রসুনের পেস্ট দিয়েছি সামান্য, সরিষার তেল দিয়ে আর একটু লেবুর রস দিয়েছি। আর ওই যে বেসন ভেজে রেখেছিলাম, বেসনটা দিয়ে আস্তে আস্তে এটা আমি মাখিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত একটু শক্ত হয় ততক্ষণ পর্যন্ত বেসন এখানে দিয়েছি। মোট আমার 4 টেবিল চামচ বেসন লেগেছে। 1/2 কাপ তেল গরম করে নিয়েছি, এবং সেই মিশ্রণটি এখন আমি দিয়ে ভেজে নিয়েছি। এই মিষ্টি কুমড়ার এই পকোড়াটা কিন্তু খুব মিষ্টি হয়, আর এখন মিষ্টি কুমড়া বেশ মিষ্টি হয় খেতে, তাই এখানে কোনো এক্সট্রা চিনি দিতে হয়নি। আপনি যদি চান একটু চিনি দিবেন, সেক্ষেত্রে একটু চিনি দেওয়া যায়, তবে খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না। একে একে সমস্ত পকোড়াগুলো আমি তেলের ভিতরে দিয়ে এটা মিডিয়াম টু লো হিটে ভেজে নিব। খুব বেশি হিটেও ভাজা যাবে না, তখন কিন্তু ওর কালারটা বেশি এসে যাবে, আর খেতেও ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। আস্তে আস্তে এটা উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। ঠিক এই রকম কালার আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে। এই যে মিষ্টি কুমড়ার পাকোড়া, এটা কিন্তু ভাত দিয়ে, পোলাও দিয়ে, খিচুড়ির সাথে খুব ভালোভাবেই যায়। আর এটা কিন্তু নর্মালি এমনিও খেতে খুব ভালো লেগেছে। আমার বাসায় বানানোর সাথে সাথে আমরা বেশ কিছু খেয়ে নিয়েছি। যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, তখন এটা তুলে নিয়েছি আর তেলটা কমিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়েছি একটা কাঁচামরিচ একটু কেটে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিলাম। সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর যখন সুন্দর একটা স্মেল আসবে, তখন আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এটা এইভাবে অল্প তেলে ভেজে নিতে হবে, যাতে এটা খুব একটা তৈলাক্ত না হয়। যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন আমি সেই পকোড়াগুলো এখানে দিয়ে দিলাম। পকোড়াগুলো এইভাবে না খেলেও কিন্তু প্রথমে যেভাবে ভেজে নিয়েছি সেটাও ভালো লাগে, আর এইভাবে যদি আরেকবার একটু ফ্রাই করে নেওয়া যায়, এর টেস্ট আরও বেড়ে যায়। যখন এই মশলার সাথে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ঠিক এই অবস্থাতে আমি এখানে আরও কিছু দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেওয়াতে এটা অনেকটাই কাবাবের টেস্ট আসবে, আর টেস্টটা একটু অন্যরকম আসবে, একটু মিষ্টি হয়ে যাবে বেশি, আবার একটু টকও হবে। টমেটোর যে একটা টেস্ট আছে টমেটো কেচাপের, সেই টেস্টটাও এখানে পাওয়া যাবে, কিন্তু অন্যরকম টেস্ট। সত্যি এটা খুব ভালো লেগেছে, বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা আই বাটনটিও প্রেস করে রাখবেন, আর ভিডিওতে এটা লাইক দিতেও ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এইভাবে আমি মশলাগুলোর সাথে আবার একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি, তারপর এটা সার্ভ করেছি। এভাবেও কিন্তু এটা খাওয়া যায়। এটা কিন্তু কেউ বুঝবে না যে আপনি মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করেছেন, নাকি এখানে কি মাছ আছে বা অন্য কিছু আছে। সত্যি না বলা পর্যন্ত কেউ বুঝবে না। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন সবাই খুব সারপ্রাইজড হয়ে যাবে। এটা সত্যি একটু টেস্ট হয়েছে, অন্যরকম টেস্ট, অন্যরকম লুক, অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে জানি না, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আমার জন্য প্লিজ দোয়া করবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।